বন্ধুরা এই মুহূর্তে আমাদের হাতে চলে এসেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়ালি ফর্ম। আজ নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই ফর্মটি অফিসিয়ালিভাবে কিন্তু চালু করা হয়েছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম ফর্ম যখন আমাদের হাতে এসে পৌঁছাবে তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। এইখানে কিন্তু পরিষ্কারভাবে আপনার সমস্ত ইনফরমেশন দিতে হবে, পাশাপাশি আপনার পরিবারের সমস্ত সকল যে সদস্য রয়েছে সদস্যদের ইনফরমেশনও কিন্তু এখানে দিতে হবে। তো এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত বলেছে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্রে টিক বা চেকবক্সে বিকল্প এবং নির্দেশনাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিপক্কভাবে চিহ্নিত করা আছে। আধিকারিক এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাবলী প্রদান করা কিন্তু হয়েছে। তো আমি এক এক করে আপনাদেরকে বলছি কোন জায়গায় কি লিখতে হবে, একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। এই ফর্মটিও আপনারা কিন্তু পেয়ে যাবেন। এক নম্বরে বলেছে দেখুন, পরিবারের প্রধানের নাম অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। আপনার পরিবারের প্রধানের নাম অবশ্যই এই জায়গাতে বসাতে হবে। পুরো নাম কিন্তু এখানে লিখতে হবে। পাশাপাশি আধার কার্ড ও সরকারি পরিচয়পত্র অনুযায়ী আপনারা এই জায়গাটি ফিল আপ কিন্তু করবেন। পাশাপাশি দেখুন এখানে জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ এখানে লিখতে হবে। পরবর্তীতে দিন মাস বছর এই জায়গাতে কিন্তু আপনারা অবশ্যই বসিয়ে দেবেন যে কত দিন হয়েছে। ধরুন আপনার জন্ম জুন মাস, আমি আপনাদেরকে বলছি জুন মাসের ধরুন আপনার 12 তারিখে জন্ম, ওদিকে 1990 বা 1982 সালে যদি আপনার জন্ম হয়ে থাকে অবশ্যই কিন্তু এখানে এখানে জুন অবশ্যই দিতে হবে 06, পাশাপাশি 1992, এটি কিন্তু আপনাদের এভাবে ডেট অফ বার্থটি লিখতে হবে। পরিবারের প্রধানের অর্থাৎ হেড অফ ফ্যামিলি লিঙ্গ অবশ্যই আপনার যে বাড়ির হেড অফ ফ্যামিলি রয়েছে সে পুরুষ রয়েছে না মহিলা রয়েছে সেই জায়গাতে অবশ্যই কিন্তু আপনাদের টিক মার্ক দিতে হবে। যদি পুরুষ থাকে পুরুষের জায়গায় টিক মার্ক দেবেন। পরিবারের প্রধানের অর্থাৎ হেড অফ ফ্যামিলির আধার নাম্বার অবশ্যই এই জায়গাতে আপনার পরিবারের ফ্যামিলির কিন্তু আধার যে নাম্বার রয়েছে সেটি কিন্তু বসিয়ে দিতে হবে। ডিজিটাল রেশন কার্ড পরিবার আইডি, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে আপনার পরিবারের অবশ্যই ডিজিটাল রেশন কার্ড কিন্তু লিখতে হবে। একটু মনোযোগ সহকারে শুনবেন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি। পরবর্তী পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যাটি কিন্তু বসিয়ে দেবেন। ঠিকানা, আপনার যে স্থায়ী ঠিকানা সেই ঠিকানা এখানে কিন্তু অবশ্যই আপনারা লিখে দেবেন। যোগাযোগ নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই বসাবেন, কিন্তু মাথায় রাখতে হবে আধার নাম্বার সহ যুক্ত যে মোবাইল নাম্বারটি রয়েছে, আপনারা ইতিমধ্যেই হয়তো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক করেছেন, সেই মোবাইল নাম্বারটি দেবেন যেই মোবাইল নাম্বারটিতে সবসময় রিচার্জ থাকে, ফোন আসে বা কোনো রকম সমস্যা হয় না, সেই মোবাইল নাম্বারটি দেবেন যেটি সবসময় চালু থাকে। পরবর্তী আসছি, দেখুন 9 নম্বরে বলেছে নাম, বয়স, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার সকলের অর্থাৎ সদস্য নাম্বার কতগুলো রয়েছে। 1 নম্বর সদস্যর এখানে নাম দিতে হবে, বয়স দিতে হবে, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কি, তার আধার নাম্বার, এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। বাধ্যবাধকতামূলক বয়স 5 বছরের কম হলে না অবশ্যই চিহ্ন করুন। অনলাইনে আধার যাচাই কিন্তু অবশ্যই করতে হবে। আসুন পরবর্তী স্টেপে চলে যাই। এখানে যেমন সদস্য নাম্বার 1 দেখলেন, সদস্য নাম্বার 2, এভাবে সদস্য নাম্বার 2 আপনার ফর্মটি ফিল আপ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন সদস্য নাম্বার 2 এর নাম, বয়স, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সাথে সম্পর্ক, আধার নাম্বার। সদস্য নাম্বার 2 পরে 3, 4, 5 এভাবে কিন্তু আপনাদের পরপর এই জায়গাটি ফিল আপ করতে হবে। আসুন পরবর্তী দেখুন এখানে পরবর্তী কি বলছে। আপনি যদি এসসি হয়ে থাকেন এখানে অবশ্যই এসসি জায়গায় টিক দেবেন, এসটি হয়ে থাকলে এসটির জায়গায় টিক দেবেন, আপনি ওবিসি হয়ে থাকলে ওবিসির জায়গায় টিক দেবেন, সেটি কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী হলে এখানে টিক দেবেন, অন্যান্য হলে অন্যান্য জায়গায় টিক দেবেন। আসি পরবর্তী জায়গায় খ, দেখুন
আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে হ্যাঁ অবশ্যই টিক দেবেন। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কার্ডের ধরন এবং কি কার্ড রয়েছে, AAY রয়েছে, SPHH রয়েছে না PHH না RKSY1 RKSY2, সেটি কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে। দেখুন এখানে যদি থাকে তবে কার্ডের ধরন আপনার কি রয়েছে সেটি কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এই জায়গাতে কিন্তু আপনাদের টিক মার্ক দিতে হবে। অর্থাৎ আপনাদেরকে বলে দিলাম, আপনি যদি AAY ক্যাটাগরির হন, AAY, PSH, SPHH, RKSY1, RKSY2 এভাবে কিন্তু মেনশন অবশ্যই করে দেবেন। আসি পরবর্তী স্টেপে। দেখুন এখানে কি বলেছে, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, আপনার পরিবার প্রতি মাসে রেশন তোলে কিনা। যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, না হয়ে থাকলে না অবশ্যই কিন্তু আপনাদের দিতে হবে। পরবর্তী বলেছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে। যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, না হয়ে থাকলে না অবশ্যই কিন্তু আপনাদের এখানে মেনশন করতে হবে। দেখুন এখানে বলেছে সেই ঘর শোবার ঘর মিলিয়ে বা রান্নার ঘর শোবার ঘর মিলিয়ে সিমেন্ট দেয়াল ছাদযুক্ত কিনা, সেগুলো কিন্তু অবশ্যই এখানে বলেছে, সেটি আপনারা দিতে পারেন। পরবর্তী বলেছে জমির মালিক, অর্থাৎ জমির মালিকানা, আপনি যদি জমির মালিকানা হয়ে থাকেন সেটি রেজিস্ট্রি জমি, মিউটেশন কপি বা সেটি রয়েছে কিনা, অবশ্যই যদি হ্যাঁ থাকে হ্যাঁ, না হয়ে থাকলে না। 3 নম্বর বলেছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত রয়েছে, সেটি এখানে অবশ্যই বসিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নথি বা সর্বশেষ আওতায় জমির নথি যদি থাকে সেগুলো দেবেন। যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্যের কি বাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। যদি থাকে অবশ্যই হ্যাঁ, না থাকলে না। অবশ্যই লিখবেন গাড়ি, সে কী গাড়ি রয়েছে, ট্রাক্টর, জিপ না নর্মাল গাড়ি কোনো রয়েছে, সেটি কিন্তু মডেল নাম্বার এখানে কিন্তু মেনশন করতে বলেছে, সেটি কিন্তু দেবেন। তো এই যে ফর্মটি আপনাদেরকে দেখালাম, এক এক করে আপনাদেরকে পেজগুলো দেখালাম, এরকম টোটাল 12খানা পেজ রয়েছে। সেই প্রত্যেকটি পেজ আপনাদের কিন্তু ভালো করে ফিল আপ করতে হবে, তারপরেই কিন্তু জমা দিতে হবে। যদি আপনারা এর মধ্যে কোনো রকম ভুল ভ্রান্তি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রকল্পের যে 3000 টাকা সেটা কিন্তু পাবেন না। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে। পাশাপাশি অফলাইনে আপনারা ফর্ম দেখতে পারলেন, অনলাইনেও চালু হবে ফর্ম, কিভাবে আপনারা ফিল আপ করবেন অনলাইনের ফর্ম নিয়েও জানাবো। তবে যদি আপনারা চান, আমি এখানে মাত্র 3টি পেজ দেখালাম, আপনারা যদি চান পুরো 12 পেজের আমি ফর্ম ফিল আপ আপনাদেরকে দিয়ে দিই, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে নেক্সট ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রসেস দেখাবো, পুরো 12টি ফর্মের, পুরো 12টি পাতার যে ফর্ম রয়েছে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো। শুধুমাত্র আপনাদেরকে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় পেজের ফর্ম সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।